বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ। বেলি কিচেনের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে দেখাবো শাহী গরম মশলা এবং স্পেশাল বটের। সামনে ঈদ চলে আসছে, আর ঈদ আসছে বলেই কিন্তু আমাদের ঈদে স্পেশাল রান্নাগুলো কিন্তু আমরা করে থাকি। আর এই স্পেশাল রান্না করার জন্য স্পেশাল মশলা কিন্তু খুবই জরুরি। তো চলুন এই স্পেশাল মশলাগুলো আমরা দেখে নিই, এবং বাজারে যে মশলাগুলো কিনে নিয়ে আসা হয় এবং ঘরে এই মশলাটা তৈরি করা, বাজারে যে মশলাটা নিয়ে এসে রান্না করি আর এই ঘরের মশলাটা দিয়ে রান্না করে আকাশ পাতাল কিন্তু তফাৎ রয়েছে এই মশলায়। তো আজকে টপ সিক্রেট মশলাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিছু মশলা আছে খুবই কমন, আমাদের রান্নাঘরে সবসময় থাকে, আর কিছু মশলা আনকমন রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এই মশলার নাম কি কি আছে, আর এই মশলার নাম না জানার কারণে অনেকে মশলাটাই কেনেন না। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে আমি এই মশলাগুলো কিনেছি, এইগুলো হচ্ছে আমি এক একটা করে নাম বলবো, আপনারা অবশ্যই এগুলো খেয়াল করবেন ভালো করে যাতে আপনাদের মনে থাকে। তো যাই হোক, এখানে নিয়েছি কালো গোলমরিচ, এখানে সাদা গোলমরিচ, আর নিয়েছি এখানে লং মানে যেটাকে বলা হয় লবঙ্গ, আর এখানে নিয়েছি কালো এলাচ, বড় এলাচটা, এখানে স্টার ফল নিয়েছি 3টা। এটাকে স্টার ফল মানে হচ্ছে তারা মশলাও বলতে পারেন, এটাকে বলা হয় শাহজিরা, আর এটা রাঁধুনি। এটা হচ্ছে যে দেখেন নাকফুলের মতো দেখতে কিছুটা, কিন্তু এটা নাকফুল নয়, এটা কিন্তু চিনি কাবাব। এই চিনি কাবাব মশলাটা খুবই দামি মশলা এবং এটার ফ্লেভারটাও অনেক ভালো। আচ্ছা, এটা হচ্ছে নিয়েছি জয়ফল, একটা বড় সাইজের, আর এই ফলটার ফ্লেভারটা অনেক স্ট্রং। এই যে জয়ত্রীও কিন্তু অনেক স্ট্রং একটা মশলা। আর এখানে নিয়েছি আস্ত ধনিয়া, আস্ত ধনিয়াটা আমাদের কমন জানা। আর এখানে নিয়েছি মিষ্টি জিরা মানে মৌরি, অনেকে মিষ্টি জিরা নামে চেনেন বা অনেকে মৌরি নামে চেনেন। তো যাই হোক, এখানকার মশলাটা শেষ হলো। এবার এই মশলাগুলো আপনাদের দেখাই। এটা একেবারে আমাদের রান্নাঘরের পরিচিত মশলা, আমরা এটা সবাই জানি। এখানে নিয়েছি তেজপাতা 5-6টা, এখানে দারুচিনি 4 টুকরা, এখানে নিয়েছি শুকনো মরিচ 7-8টা, এখানে নিয়েছি যেই এলাচটা আমরা রান্নাঘরে ব্যবহার করি, এই যে ছোট এলাচ, এটা নিয়েছি প্রায় 20টা মতো হবে। আর এখানে নিয়েছি হচ্ছে আপনার যে রেগুলার যে জিরাটা আমরা খাই সেই জিরাটা। আমার আরেকটা মশলা বাকি রয়েছে, এই মশলাটা হচ্ছে নাম হচ্ছে পোস্তদানা। এই যে দেখেন, এসব মশলাগুলো আমরা অনেকেই চিনি, আবার অনেকেই চিনি না। যারা চিনি না তারা কিন্তু এই মশলাগুলো আজকের ভিডিওটি দেখলে অবশ্যই চিনে যাবেন। তো যাই হোক, আজকের এই মশলাগুলো দেখিয়ে দিলাম, কি কি মশলা নাম টাম সবই বলে দিলাম। এই হচ্ছে আমার গোপন সিক্রেট মশলা, আর এই মশলা দিয়ে রান্না করলে মানে কি বলবো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক স্বাদ। এই মশলাটা দিয়ে যদি রান্না করেন কাচ্চি বিরিয়ানি, তেহারি, মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংস, টিকিয়া এবং হচ্ছে রোস্ট, এই মশলাগুলো দিয়ে যদি করা হয় দ্বিগুণ টেস্ট বাড়িয়ে দেবে এই মশলা। তো চলুন এই মশলাগুলো এখন আমি কিভাবে প্রথমে দিয়ে দিচ্ছি চুলায় পোস্তদানা। এখানে আমি ঠিক 1 টেবিল চামচ নিয়েছি পোস্তদানা, দিয়ে দিচ্ছি লবঙ্গ 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিনি কাবাবটা কম দিলেই হবে। এরপরে দিয়ে দিচ্ছি বড় কালো এলাচ, এরপরে দিয়ে দিচ্ছি 3টা স্টার মশলা, দিয়ে দেবো 1 টেবিল চামচ জয়ত্রী, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মৌরি, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া, শাহজিরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা। এখন দিয়ে দেবো কমন মশলাগুলো, যেমন জিরা দিয়েছি 4 টেবিল চামচ, এরপরে দিয়ে দেবো শুকনো মরিচ 10টা মতো, এখানে দিয়ে দিচ্ছি 20টা মতো এলাচ, ছোট এলাচ, এরপরে দিয়ে দিচ্ছি দারুচিনি। এগুলো খুবই কমন মশলা, এগুলো ভেঙে ছোট ছোট করে দিচ্ছি। ছোট করে দিলে হবে কি এই ব্লেন্ডারে অনেক সহজে এটা ব্লেন্ড হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ঘরেই তৈরি করব, যার কারণে একটু ছোট ছোট করে নিতে হবে, নইলে আবার ব্লেন্ডারের 12টা বেজে যাবে। এরপরে তেজপাতাগুলো আমি ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি।
এতে খুব সুবিধা হয় ব্লেন্ডার করতে, গুঁড়ো করে নিতে। হয়ে গেল, থেতো করে নিচ্ছি যাতে সুবিধা হয় ব্লেন্ডার জারে ব্লেন্ড করতে। দেওয়া হয়ে গেল। এখন এটা মিডিয়াম লো আছে, একদম লো আছে এটা ভাজতে হবে। আমি এটা একদম লো আছে ভেজে নেব। আর এটা যদি এই যে এইভাবে না ভেজেও কিন্তু এই মশলাটা তৈরি করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এই মশলাটা রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। ভালো করে শুকিয়ে নিলে কিন্তু এই মশলাটা একেবারেই অর্গানিকভাবে পাওয়া যাবে। এভাবে ভেজে নিলেও হবে, সমস্যা নেই। তো এটা এখন আমি হালকা মানে একদম লো আছে ভেজে নিচ্ছি। একদম মানে পোড়াও করা যাবে না, পুড়ে যাতে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই মশলা পোড়ানো যাবে না, পুড়ে গেলে কিন্তু এর ফ্লেভার একদম কোনোটাই থাকবে না, মশলা একদম নষ্ট হয়ে যাবে। গরম থাকবে, আবার এদিকে একটু মসমসে ভাজা হবে আর কি। এখানে আমি সব মশলাটাই মিশিয়েছি। আজকে যেহেতু আমি শাহি গরম মশলা আপনাদের তৈরি করে দেখাচ্ছি, এখানে কিন্তু আরও 3টা জিনিস বাদ দিলে কিন্তু সেটা হয়ে যাবে শাহি মশলা। আর ওই যে 4টা মশলা দিয়েছি, এখানে আমার 18 পদের মশলা রয়েছে। 18 পদের মশলাটা দিয়ে কিন্তু আমি শাহি গরম মশলাটা তৈরি করে নিচ্ছি। ভাজতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এই মশলা থেকে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটা লাইকে কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে এবং আমি উৎসাহ পাই ভিডিও তৈরি করতে। এই ভিডিওগুলো তৈরি করতে আমাকে অনেক হয়রানি হতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো এই যে ভেজে নিচ্ছি, ভাজতে কিন্তু সুন্দর একটা অথেন্টিক ফ্লেভার পাচ্ছি। এই অথেন্টিক ফ্লেভার পাওয়ার জন্য কিন্তু এই রকম মশলা দিয়েই আপনাদের তৈরি করতে হবে, তবেই অথেন্টিক মশলাটা আমরা ঘরেই সহজভাবে এই যে তৈরি করে নিতে পারছি। বাইরে যে মশলাটা কিনে খাই সেটা কিন্তু একেবারে কীভাবে তৈরি হয় সেটা আমাদের অজানা। তো সেই জন্য ঘরে এইভাবে সহজভাবে যদি আমাদের জানা থাকে মশলাগুলো, তো আমাদের রান্না হবে সেরা। এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। আর এটা কি যে একটা সুন্দর একটা মানে ঘেরান আসছে, কি বলবো, পুরো বাড়ি ঘেরানে ছড়িয়ে গেছে মশলার। তো যাই হোক, এটা একটু ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পরে আমি এটা ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিচ্ছি। এটা কিন্তু পাটাতেও কিন্তু গুঁড়ো করে নেওয়া যায়, তাই আমি এখন ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আর এটা কিন্তু গরম অবস্থায় ব্লেন্ডার জারে কখনোই দেবেন না, দিলে কিন্তু ব্লেন্ডার জার নষ্ট হয়ে যেতে পারে। আর এখন এই যে ঠান্ডা করে নিয়ে এখন এই যে ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। আমি এখন এটা গুঁড়ো করে নেব। এটা কিন্তু পাটাতেও খুব সহজভাবে গুঁড়ো করে তৈরি করে নেওয়া যায় এই গরম মশলা, শাহি গরম মশলা। তো একটু গুঁড়ো করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। এই তো গুঁড়ো করা হয়ে গেল। আর এটা যেহেতু আমি ঘরে করেছি তো একটু দানা থাকবে, যেহেতু এটা বাইরে করা না, ঘরে করেছি ব্লেন্ডার জারে। তো এই যে দেখুন একটু ছাবড়া থাকবে, এরকম ছাবড়া থাকবে। তো এটা চেলে নিলে খুব ভালো। এই যে দেখেন এরকম দানা রয়েছে, চালা হয়ে গেল। আর ওই যে বাকি যে অংশটুকু আছে এটা কিন্তু আমি ফেলে দেব না, এটা আবার ভিজিয়ে পেস্ট করে আবার রেখে দেব। দেখুন এরকম হয়েছে। এই যে হয়ে গেল শাহি গরম মশলা। আর এই যে দেখছেন দানা, এটা আমি রেখে দেব। এটা পুরোটা হলো না, যেহেতু এটা ঘরেই মেশিং করা, এজন্য অতটা গুঁড়ো হয়নি, মিহি গুঁড়ো হয়নি। এটা আমি ফেলবো না, এটা রেখে দেব। এটা ভিজিয়ে আবার পেস্ট করে নেব, তখন পেস্ট করে নিলে ওটাও ব্যবহার করা যাবে। তো আমার শাহি গরম মশলা হয়ে গেল, স্পেশাল মশলা। আর এই যে মশলাটা এরকম হয়েছে দেখেন, খুব সুন্দরভাবে করে নিলাম। আর এইভাবে কিন্তু ঘরে তৈরি করে নিলে আমাদের হাতের কাছে মশলাটা পাওয়া গেল, একদম যে খাঁটি রিয়াল মশলা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং ভেজাল থেকে মুক্ত থাকতে পারছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।